ভারতে আবারও উগ্রবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, যার সবশেষ শিকার হয়েছেন উত্তরপ্রদেশের বেরেলির এক ইমাম, যাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার আগে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে তিনি ফোন করে বারবার সাহায্য চাইছিলেন বলেও জানা গেছে। মুসলিম হওয়ার কারণেই কি এই নৃশংসতা? বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। चेस्ट से लेकर नीचे कमर तक बेकदर से उन्होंने अपने घूसों से लातों से मारा है उनको। ধর্মীয় উগ্রবাদ যখন সাধারণ মানুষের ভেতরে ছড়িয়ে পড়ে, তখন সহযাত্রীরাও ধীরে ধীরে সহিংস হয়ে উঠতে পারে। তারই একটি বাস্তব উদাহরণ উত্তরপ্রদেশের বেরিল্লিতে বিহারের এক মসজিদের ইমামকে পিটিয়ে হত্যার ঘটনা। এই ঘটনায় নিহত হয়েছেন ৩০ বছর বয়সী মাওলানা তৌসিফ রেজা মাঝারি। বেরিল্লিতে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে ২৬ এপ্রিল রাতে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর বেরিলি ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়। পরদিন সকালে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, যা ঘটনাটিকে ঘিরে সন্দেহ তৈরি করে। তবে এখন প্রশ্ন উঠেছে, এটি কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা? পরিবারের দাবি, মৃত্যুর আগে স্ত্রীকে ফোন করে তৌসিফ জানান কয়েকজন ব্যক্তি তাকে মারধর করছে এবং তাকে চোর বলে অপবাদ দিচ্ছে। একই সময় ভিডিও কলে তার স্ত্রী দেখতে পান কয়েকজন তাকে ধরে ট্রেনের দরজার দিকে টেনে নিয়ে যাচ্ছে, অথচ আশেপাশের অন্য যাত্রীরা কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এরপর ময়নাতদন্তের রিপোর্টে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। রিপোর্ট অনুযায়ী তার শরীরের সব পাঁজরের হাড় ভাঙা ছিল। এছাড়া মাথায় গভীর আঘাত এবং ফুসফুসে জখমের চিহ্ন পাওয়া যায়। চিকিৎসকদের মতে এসব আঘাত মৃত্যুর আগেই করা হয়েছে এবং মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত রক্তক্ষরণ ও অচেতন অবস্থাকে উল্লেখ করা হয়েছে। শুরুর দিকে পুলিশ এটিকে দুর্ঘটনা বলে জানিয়েছিল, তবে অডিও কলের তথ্য সামনে আসার পর তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। এখন সিসিটিভি ফুটেজ এবং সহযাত্রীদের বক্তব্য নিয়ে নতুন করে তদন্তের কথা বলা হচ্ছে। অন্যদিকে নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে ভারত জুড়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিহারের প্রভাবশালী রাজনৈতিক দল আরজেডি এই ঘটনার সত্যতা যাচাইয়ে ইতোমধ্যে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। একই সাথে দেশটির বিভিন্ন মানবাধিকার সংগঠন এই ঘটনাকে মব লিঞ্চিং বা পিটিয়ে হত্যার শামিল বলে দাবি করেছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানিয়েছে। সব মিলিয়ে ঘটনাটিকে এখন শুধু আর দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে না, বরং ধর্মীয় পরিচয়ের কারণে হামলার অভিযোগই সামনে এসেছে। তার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের দাবি এখন আরও জোরালো হচ্ছে। মেহেদি হাসান, এটিএন নিউজ।